এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধে ইসলামাবাদ দিল্লি দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি শেহবাজ শরীফ, ভারতকে পূর্ণাঙ্গ সংলাপের আহ্বান। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক। 8647 রহস্য সংখ্যায় ট্রাম্পকে হত্যার ইঙ্গিত। ইউক্রেনে বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 9। ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা। ভারত চীন সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব রাশিয়া। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে। যুদ্ধে ইসলামাবাদ দিল্লি দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি শেহবাজ শরীফ, ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি কাশ্মীর সহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ইসলামাবাদের অনুষ্ঠিত ইয়াউমে তাশাক্কুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাজ এসব বার্তা দেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন, অতীতে ভারত পাকিস্তানের মধ্যে 3টি যুদ্ধ হয়েছে, কিন্তু দুর্ভোগ ছাড়া মানুষ কিছু পায়নি। শেহবাজ শরীফ বলেন, কাশ্মীর ও পানি বন্টন ইস্যুর মতো বিরোধ নিষ্পত্তি হলে আমরা বাণিজ্য ও সন্ত্রাস বিরোধী বিষয়ে আলোচনা করতে পারি। পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী উল্লেখ করে শেহবাজ বলেন, এখানে 90,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং $150 বিলিয়ন বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের অনুষ্ঠানে শেহবাজ ছাড়াও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির মির্জা, সেনাপ্রধান আসিফ মুনি, বিমান বাহিনীর প্রধান মার্শাল জহির আহমেদ বাবর, নৌপ্রধান নাভেদ আশরাফ, ফেডারেল ক্যাবিনেটের সদস্য, কূটনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভারতের সঙ্গে সংঘাত প্রসঙ্গে শেহবাজ দাবি করেন, আমরা যুদ্ধে জিতেছি কিন্তু শান্তি চাই। আমরা আমাদের শত্রুদের একটি শিক্ষা দিয়েছি, কিন্তু আমরা আগ্রাসনের নিন্দা করি। 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে উপমহাদেশে বসবাসকারী 1.6 বিলিয়নেরও বেশি মানুষ জীবন বিপন্ন হতে পারে উল্লেখ করে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী শুক্রবার অনুষ্ঠানে শেহবাজ শরীফ স্মরণ করিয়ে দেন, 6 মে রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারতের পর রাতেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে পাল্টা জবাবের অনুমতি দেন। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শুক্রবার সকাল থেকে স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সেখানকার বেইত লাহিয়া শহরে দখলদারদের ট্যাঙ্কও প্রবেশ করেছে। এছাড়া বর্বরোচিত হামলায় একদিনে 143 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এ নিয়ে নিহত 53,000 ছাড়ালো। অন্যদিকে উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল ছোড়া শুরু করে তারা। এ সময় সেখানে ট্যাঙ্কও প্রবেশ করে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী প্রথমে ধোঁয়ার বোমা ছোড়ে, এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে। এরপর বেইত লাহিয়ায় আল সালাতিনের দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সাঁজোয়া যান একটি স্কুল ঘিরে ফেলে। সেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সেখানে একটি খাদ্য কণাও ঢুকতে দেয়নি তারা। এতে গাজার মানুষ না খেয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার মানুষের অভুক্ত থাকার বিষয়টিতে তারা উদ্বিগ্ন। তবে দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সরাসরি স্বীকার করেছেন, গাজার মানুষ অভুক্ত থাকছেন। 8674 রহস্য সংখ্যায় ট্রাম্পকে হত্যার ইঙ্গিত। বিপাকে পড়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাবেক পরিচালক জেমস কমি। তিনি সম্প্রতি সামুদ্রিক ঝিনুক দিয়ে সাজানো 8647 সংখ্যার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, আর এতেই তদন্তের মুখে পড়ছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক FBI প্রধান জেমস কমির পোস্টের ওই ছবিকে ঘিরে রহস্য ঘনিয়েছে। বলা হচ্ছে, ওই ছবির সংখ্যাগুলো শুধুমাত্র 4টি সংখ্যা নয়, এর পেছনে রয়েছে গভীর বার্তা। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে সিক্রেট সার্ভিস জেমস কমির পোস্টটি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমি ইনস্টাগ্রামে যে পোস্ট দিয়েছেন তাতে দেখা যায় সৈকতের বালিতে হলুদ কালো ঝিনুক দিয়ে সাজানোর সংখ্যা 8647। ক্যাপশনে লেখা, সমুদ্র সৈকতে হাঁটার সময় পাওয়া ঝিনুকের দারুণ এক বিন্যাস। বিবিসি বলছে, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী 86 সংখ্যাটি ইংরেজি স্ল্যাং বা খারাপ অর্থে ব্যবহার হয়। কাউকে ছুঁড়ে ফেলা বা কারো থেকে রেহাই পাওয়া বা
সরিয়ে দেওয়া অর্থে এটি ব্যবহার হয়। 86 সংখ্যাটি দিয়ে মাতাল কাউকে বার থেকে ছুঁড়ে ফেলা অর্থেও ব্যবহার হয়। এছাড়া অতি সম্প্রতি এই সংখ্যাটি খুন শব্দ বোঝাতে ব্যবহার হয়েছে বলে ডিকশনারিতে উল্লেখ রয়েছে। তবে এই পোস্ট দিয়ে বিতর্কের মুখে পড়ে তা সরিয়ে ফেলেন কোমি। পরবর্তী সময়ে তিনি আরেকটি পোস্টে বলেন, আমি ভেবেছিলাম এটি হয়তো রাজনৈতিক কোনো বার্তা। আমি বুঝতে পারিনি এটাকে কেউ সহিংসতার সঙ্গে মেলাবে। আমি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তাই পোস্টটি মুছে দিয়েছি। ইউক্রেনে বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 9। উত্তর পূর্ব ইউক্রেনে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় 9 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, শনিবার সকালে বিলোপিলিয়া শহরে রাশিয়ার এই হামলায় আরও 4 জন আহত হয়েছেন। চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মী এবং পুলিশ এখন ঘটনাস্থলে কাজ করছে। 2022 সালের পর রাশিয়া এবং ইউক্রেন গতকাল শুক্রবার তুরস্কে তাদের প্রথম সরাসরি শান্তি আলোচনা করার কয়েক ঘন্টা পরে এই হামলার খবর পাওয়া গেল। সুমি আঞ্চলিক প্রশাসন টেলিগ্রামে একটি পোস্টে বলেছে, বিলোপিলিয়ার কাছে একটি যাত্রীবাহী বাসে শত্রু ড্রোনের আঘাতে 9 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, বাসটি আঞ্চলিক রাজধানী সুমির দিকে যাচ্ছিল। সুমি আঞ্চলিক প্রধান ওলেহ রাইহোরভ একটি ভিডিও বার্তায় রাশিয়ার আক্রমণকে অমানবিক বলে বর্ণনা করেছেন। প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, শনিবার স্থানীয় সময় সকাল 6:17 দিকে বাসটিতে রাশিয়ান ল্যান্সেট ড্রোনাঘাত হানে। রাশিয়ার সামরিক বাহিনী এই বিষয়ে কখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি বলেছে, তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবারের আলোচনার কোনো অগ্রগতি হয়নি, কারণ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের অবসান কিভাবে করবে তা নিয়ে এখনো অনেক দূরে রয়েছে। ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত কয়েকটি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান এই হামলায় অংশ নেয় বলে জানিয়েছে ইসরায়েল, যার মধ্যে যুদ্ধ বিমান, রিফুয়েলার এবং গোয়েন্দা বিমান ছিল। আইডিএফ দাবি করেছে, এই বন্দরগুলো অস্ত্র স্থানান্তর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়। দখলদারদের বিমান বাহিনী এর আগেও এই বন্দরগুলোতে হামলা চালিয়েছিল। এছাড়া দেশটির রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যাপক হামলা চালায় তারা। আইডিএফ জানিয়েছে, হুতিদের সন্ত্রাসী সক্ষমতার ক্ষতি আরও গভীর করার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ভারত চীন সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এমন দাবি করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভের দাবি, ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার 2 শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমা দেশগুলো। চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন। রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, ল্যাভরভ আরও দাবি করেন, শুধু তাই নয়, পশ্চিম দুনিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের ভূমিকাকে দুর্বল করলে তৎপর। ল্যাভরভ বলেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমারা এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলন জুনে। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন।